सफरनामा सवालों का सफर। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস সেন। আর আমি ইন্দ্রাণী। একদমই কিন্তু অনেকদিন পর ব্লগ করছি না, কারণ সরস্বতী পুজোতেই বড় ব্লগ বানিয়েছি, তারপরে আবারও একটা ব্লগ নিয়ে হাজির। কারণ ব্লগ করার মতো বিষয়বস্তু হচ্ছে, সেটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। আমরা বলতে আমি, মা আর এখান থেকে মানে কলকাতা থেকে আমার দিদির ছেলে ঘন্টু, আমরা তিনজন যাচ্ছি। আমরা যাচ্ছি নেপাল। এবার বাদ বাকি কী বিষয়বস্তু সেটা আস্তে আস্তে তোমাদের বলছি, কারণ গল্প রয়েছে। আর অবশ্যই তো এই ভিডিওটা একটা পার্টে আসবে না, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সব তো আরও ভিডিও আসবে, তো তখন তোমরা আস্তে আস্তে এমনিই সব জানতে পারবে। এমনিতে আজকে আমরা বহরমপুর থেকে এসেছি, তো একটুখানি সব কিছু হজপজ ব্যাপার স্যাপার ছিল, একটু টায়ার্ডও মুখটা। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না, ঘুরতে যাচ্ছি এটাই সব থেকে বড় ব্যাপার, সেজন্যই খুব খুশি, খুব এনার্জি। তো এই একটু পরে বেরোবো। ব্যাগ ট্যাগ গোছানো একটু মানে তাড়াহুড়োর ব্যাপার স্যাপার ছিল, যেহেতু আজকেই এসেছি, আজকেই আবার বেরোনো, তো এমনি সব ডান। একটু পরে যখন বেরোবো তখন আবার আসছি। আর এই ভিডিওতে ওই ঘুরতে যাওয়া কি করছি না করছি সেটাই টুকটাক তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। স্টেশনের উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, কিন্তু এই মানে ঘর থেকে বেরিয়ে গাড়ি অবধি ব্যাগ আনতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা, মা আমার দুজনে, মানে সেই ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাকি রাস্তা তো এখন পড়েই আছে। স্টেশনে তো পৌঁছেছি, কিন্তু আমাদের ট্রেনের দরজা এখনও খোলেনি। আমাদের লাগেজ টাগেজ যাবতীয় যা ঝামেলার ব্যাপার ছিল সব ডান। এই যে ঘেমে নিয়ে একাকার অবস্থা, সেটা আর কি বলবো। ও আমাদের আর এক দলের সদস্য ঘন্টু, আমাদের এত খারাপ অবস্থা, আমরা এখন চায়ের সন্ধানে যাচ্ছি। কি তাই তো? একদম খুব দরকার, চা দরকার আমাদের এনার্জিটাকে ফিরে পাওয়ার জন্য। শুধু চা না, খাবারও দরকার একটু। আপাতত আমাদের খাবার দাবার নিয়ে এসেছি, স্যান্ডউইচ আর কফি। এই খেয়ে হ্যালো, হ্যাঁ এই গোটা ব্লগ জুড়ে শুধু এটাই শুনবে, হ্যালো হ্যালো গাইজ, হিয়ার আই অ্যাম, এই সব ঠিক আছে। মানে এই পরপর কয়েকটা যা ব্লগ আসবে এই ব্যাপারটাতেও তোমরা অভ্যস্ত হয়ে যাবে। থ্যাংক ইউ। এবার একটু এইসব খেয়ে আর কি একটু এনার্জি নিয়ে নিই। অনেকক্ষণ ধরে আমি বলছি, ব্যাগ টানতে টানতে হাঁপিয়ে গেছি। তোমরা ভাবছো তো মানে কতটা আর কি হবে, একটু বেশি বলছে। এই যে এইটুকুতেই থেমে থাকছি না আমরা, আরও দেখাচ্ছি, দাঁড়াও আরও সব। মা হ্যালো বলো। ট্রেন তো ঠিকঠাক সময়ে ছেড়ে দিয়েছে, দে আমরা এখানে আমাদের ডিনারও করে নিচ্ছি। খাওয়া দাওয়া তো ডান, কিন্তু এখনই ঘুমিয়ে পড়লে হবে না বিষয়টা। তাই এই যে ঘন্টু একদম আপারে, আর এই আমিও এই আপারে এসে বসেছি কি না উনো খেলবো বলে। মা মায়ের জায়গায় সেট তো ব্যাগটাকে ঘুরিয়ে দিয়েছো, খুব বড় কাজ করেছো। দেখাও তুমি যোগ পেলে। ঠিক আছে, দেখা যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমাদের উনো খেলা ওই একবার দুবার খেলেই আমাদের মানে ওই লাইট টাইট বন্ধ করে দেওয়ার একটা ব্যাপার হয়েছিল, তো আমরা যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপাতত এখন 8টাও বাজেনি, উঠে পড়েছি। এখন স্টেশনে নেমে মানে এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, তো আমরা স্টেশনে নেমে এখন চায়ের খোঁজে যাচ্ছি, তাই তো? চা খাও, চা নিলে। এই যে চা পেয়ে গেছি হাতে। আমাদের ট্রেন সময়ের আগেই পৌঁছে গেছিল, কিন্তু বিষয় হচ্ছে এত জ্যাম ছিল, মানে বর্ডারে যেখানে ব্যাগ ট্যাগ চেক করা হয় এত জ্যাম ছিল, ওখানে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে প্রায়। তো ফাইনালি আমরা এখন নেপালে এই যাচ্ছি মাসির বাড়ির দিকে, যাই তারপরে আমার কথা হচ্ছে। বাড়ি ঢোকার পরে তো আর ভিডিও করা হয়নি, স্নান ধান ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে নেপালে যাচ্ছি মাসির বাড়ি, একটু গল্প রয়েছে, সেটা তোমাদের পরে বলবো। যে গল্পটা সেটা হচ্ছে আমি তো এসেছি মাসির বাড়ি, কিন্তু মাসি আপাতত এখানে নেই, মাসি রয়েছে কাঠমান্ডুতে দাদার কাছে, আমরা কালকে সেখানেই যাব। এবার বিষয় হচ্ছে আমি এত বছর ধরে নেপাল আসছি, কিন্তু কোনোদিনই সেই অর্থে কোথাও ঘুরিনি, এইবার ঘোরা হবে। তো আপাতত এখানে তো বেশ ঠান্ডা রয়েছে, তবে রোদ উঠেছে, কিন্তু সব থেকে বড় বিষয় যেটা ভীষণ হাওয়া দিচ্ছে। আর একটা মজার বিষয় কি জানো, মানে আমি যখন বাড়িতে থাকি
তখন কোনো কারণে কোনো ভয়েস ওভার দিতে গেলে না অপেক্ষা করতে হয় রাতের জন্য বা শান্তশিষ্ট পরিবেশের জন্য। এই চারিপাশটা এত শান্ত, শুধু এই যে হাওয়া দিচ্ছে, হাওয়ার শুধু আওয়াজটা শোনা যাচ্ছে, কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর কোনো রকম সেরকম গাড়ির আওয়াজ বা কিছুই শোনা যাচ্ছে না। মানে এখানে যদি ভয়েস ওভার দিতে হয় শুধু ঘরের মধ্যে গিয়ে সেটা দিলেই হবে, মানে আলাদা করে অপেক্ষা করতে হবে না যে পার্টিকুলার এই সময়ে দিতে হবে বলে। তো যাই হোক, আপাতত আমি যাব একটু ঘুমাতে, কারণ কালকে রাতে না মোটেই ঠিক করে ঘুম হয়নি। তো বিকালে উঠে যদি কোথাও যাই বা ভিডিও করার মতো যদি কিছু হয় তখন আবার আসছি। আমি তো খুব 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 ঘুমিয়েছি, প্রায় চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠেছি। ঘুমাইনি, কি করছিল আমি জানি না, আমার ঘুম টুম নেই। তো বিষয় যেটা, ঘুম থেকে উঠে আমার তো ভয়ঙ্কর ঠান্ডা লাগছে। মানে যাই হোক, তাই একটু হাঁটতে বেরিয়েছি সামনেই। এবার সামনে একটা মন্দির আছে, সেখানে যাচ্ছি। ঠাকুর দর্শন করলাম, কিন্তু ব্যাপার হচ্ছে তোমাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরে ছবি তোলা বা ভিডিও করা এলাও ছিল না। তো আমরা এখন রাস্তার উপরে একটা মোমোর দোকান দেখতে পেয়েছি, সেই দিকেই যাচ্ছি। এই যে আমাদের গরম গরম মোমো চলে এসেছে। কেমন? অসাধারণ অসাধারণ একটা মোমো খেয়ে বাড়ি চলে এসেছি। আর ওই মোমোর যে কাকুটা, তাকেও বন্ধু বানিয়ে নিয়েছি। যাই হোক, বিষয় যেটা সেটা হচ্ছে, সত্যি মোমোটা খুব খুব ভালো ছিল। এবার আমরা এমনিতেই মানে মোমো অন্ত প্রাণ, এরম একটা বিষয়। আর যেখানেই মোমো দেখি সেখানেই যেন মনে হয় মোমো ডাকছে, আয় আয় আমার কাছে আয়, এরমভাবে। তো আর নেপালে এসে সেখানে মোমো খাবো না, এটা মানে খুব অন্যায় হবে বিষয়টা না। তো মোমো টোমো খেয়ে নিয়েছি আপাতত। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে, যখন ঘুম থেকে উঠলাম, মানে সকালবেলার দিকে না, যখন ট্রেনে আসছিলাম, আমার অতটা ঠান্ডা লাগছিল না। এবার আমার মনে হচ্ছে যে আমি এত সোয়েটার আনলাম, এত কিছু সব মানে মানে ব্যাগ তো সোয়েটারেই ভর্তি, তো সব বেকার, এরকম একটা বিষয়। হ্যাঁ, বেকার বেকার এত সোয়েটার আনলাম, ঠান্ডা লাগছে না। এত ঠান্ডা লাগছিল আমি ঘুম থেকে ওঠার সময়, মানে আমার মনে হচ্ছিল আমি উঠতে পারবো না। তো যাই হোক, বাইরে বেরিয়ে দেখলাম বাইরে ঠান্ডাটা কমই, মানে আমারই একটু ঠান্ডা লাগছিল বেশি, ঘুম টুম থেকে উঠছিলাম বলে হয়তো হতে পারে। এবার বাইরে যেটুকু যা ঠান্ডা, এখানকার যারা মানুষ তাদের জন্য সেই ঠান্ডাটাও অতটা লাগছে না, মানে আমারই যেন একটু বেশি ঠান্ডা লাগছিল। যাই হোক, কী আর করা যাবে। আজকে তো আপাতত করার মতো আর কিছু নেই। হ্যাঁ, করার মতো অনেক বড় কিছু আছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ঘুমানো, কারণ কালকে অনেক অনেক সকালবেলা আমাদের আর কি বেরোতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজছে 4:45। আমরা অলরেডি উঠেছি অনেকক্ষণই আগে তাও। আর আপাতত এই চা নিয়ে বসেছি। আমাদের যাতে করে যাব আর কি, মিনি বাস মনে হয়, মানে ঠিক জানি না। তো যাই হোক, সেটা চলে আসবার একটুক্ষণের মধ্যেই। তো সেই জন্যই উঠে রেডি হচ্ছি। এবার বিষয় যেটা, সেটা একটা দিকে ভালো, কারণ কি এই বাস বা কিছু যেটা, সেটা একদম বাড়ির সামনেই আসবে। নয়তো এই এত ব্যাগপত্র নিয়ে এখন যদি সকালবেলায় কোথাও যেতে হতো তাহলে একটু সমস্যাই হতো। যাই হোক, আর একটা যেটা ব্যাপার, আজকে অলমোস্ট প্রায় গোটা দিনই আমাদের বাসেই কেটে যাবে, কারণ অনেকক্ষণ সময় লাগবে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে না, আমাদের ওখানকার থেকে এখানকার সময় 15 মিনিট এগিয়ে। তো ফোনে তো ওয়াইফাই কানেক্ট করার পর ঠিকঠাক হয়ে গেছে, মানে এই টাইমেই চলছে, কিন্তু ঘড়িতে তো 15 মিনিট স্লোয়েই চলছে, হাত ঘড়িতে। যখন হাত ঘড়ি দেখছি ভাবছি যে হয়তো হ্যাঁ ঠিক আছে এখনও সময় আছে, তারপরে ফোনে দেখছি যে না, সময় তো দৌড়চ্ছে। তো যাই হোক, অনেক বকছি, অনেককাল পরে ঘুম থেকে উঠেছি, তো মানে সকালবেলায় ঘুম থেকে, অনেককাল পরে ঘুম থেকে উঠিনি, ভুলভাল বকছি, ওই যে বেশি সকালে ঘুম থেকে ওঠার ফল। এই যে এই চোখটাও কেমন লাল টাল হয়ে গেছে। তো দেখা যাক, আপাতত চটপট রেডি হয়ে নিই, তারপরে আবার যখন বেরোবো বা কিছু তখন কথা হচ্ছে। এখন ঘড়িতে 5:41, দিনের আলো ফোটেনি। আমরা এখন বেরিয়ে পড়েছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। মা, ঘন্টু ঘন্টু, আমাদের যেহেতু যেতে হবে অনেকটা দূর, সেই জন্য মাঝে মাঝে তো গাড়ি থামবে। তো এই প্রথম থেমেছে, আর এই আপাতত চা নিয়েছি। মানে যখন আসছিলাম খুব যে ঠান্ডা লাগছে সেটা বলবো না, তবে হ্যাঁ মানে নিঃশ্বাস দিয়ে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিল। ঠান্ডা তো এখনও আছে, রোদ আছে, তবে ঠান্ডা লাগছে। আর আমি তো খুব এক্সাইটেড যে পাহাড় দেখতে পাবো, এই ওই সেই। আর আমি সেই দূরে যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন ও আচ্ছা ওটা পাহাড়, এরকম না, আসলে এখনো পাহাড় শুরু হয়নি, এবার আর কি শুরু হবে পাহাড়, ঘন্টু বললো। তো দেখা যাক।
ফাইনালি আমাদের পাহাড়ের রাস্তাও শুরু হয়ে গেছে। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ। এখন বাজে 12:30 মতো। খাওয়া দাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ানো হয়েছে। চারিদিকে শুধু পাহাড়, মানে এতক্ষণ ধরে যেটার অপেক্ষায় ছিলাম, ফাইনালি সেটা আমাদের পৌঁছাতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। এগুলোকে জুনার বলে। এখন আমাদের এই জুনার নেওয়া চলছে। রাস্তায় খাওয়ার জন্য এই কিছু জুনার কেটে নিয়ে নিয়েছি। বাড়ি পৌঁছেছি জাস্ট একটু আগেই, এসেই ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। এবার বিষয় হচ্ছে যেটা প্রায় 12 ঘন্টার ওপরেও জার্নি করে আর তখন কথা বলার মতো সত্যি অবস্থা ছিল না, আর এত ধুলো চারিদিকে। তো এটাই একটু যা, আর বসে থাকতে থাকতেই ক্লান্ত হয়ে পড়ছিলাম, এরকম একটা বিষয়। তো এই ব্লগটা তো একদম কলকাতা থেকে শুরু হয়েছে আর কাঠমান্ডুতে এসে শেষ হচ্ছে। তো এই ব্লগটা এইটুকুই, আর কালকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর এরপরে আর কি কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেটা তো পরের ব্লগে আসবে। আর আরেকটা যে বিষয় বোনাস, সেটা হচ্ছে এই যে আজকে আসার পরে মনটা আরো ভালো হয়ে গেল, কারণ এই যে আমি খুব সুন্দর একটা পারফিউম গিফট পেয়েছি। সেটা হচ্ছে তোমাদের মাঝে সাঝেই বলি না সরস্বতী পুজো এই শাড়িটা পরছি দিদির, তো দিদি তো বাইরে দুবাইয়ে থাকে। তো জিজু যখন এসেছে আমার জন্য এই পারফিউমটা নিয়ে এসেছে, যেটা ওয়াও। আস্তে আস্তে তোমাদের সবাইকে দেখাবো, মানে ব্লগেতে সবাইকে দেখাবো, তো সেটা আস্তে আস্তে আসছে। আপাতত আচ্ছা আরেকটু মানে আমার কি বলবো, যার জন্য সব থেকে বেশি এক্সাইটেড থাকে আমি, তাকে একবার ব্লগে দেখানো খুব 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 দরকার। 1 মিনিট। তো এই যে আমার মিচড়ি মা, কাল থেকে আবার ঘোরাফেরা শুরু হবে, বলো তখন আবার ব্লগ করব, ঠিক আছে? আজকের ভিডিওটা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি খুব আনন্দ পেয়েছো। আজকের ভিডিওটা এইটুকু। আজকের ভিডিওটা এইটুকুই। আপাতত টাটা। এই যে আমার সাথে আছে ঘন্টু, আবার কালকে থেকে নতুন ভিডিও, তাই তো? নিউ ব্লগ কামিং সুন, বাই। আজকের মতো টাটা।